10x12 একটা ছোট্ট ঘর থেকে আমরা মাশরুম চাষ করে কি প্রতি মাসে 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা ইনকাম করতে পারবো। তো সেই সিরিজের আজ পার্ট 2 আর পার্ট 1টা যদি আপনারা দেখে থাকেন তাহলে আমার এই ভিডিওর এন্ড স্ক্রিনে বা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। তো আজ আমরা আলোচনা করব মাশরুম চাষে অতি গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে খড়, যেটাকে আমরা সবসময় অবহেলা করি। সেই খড়টা আপনারা কি করে বাছাই করবেন, সঠিক কিভাবে সাইজের কাটবেন, সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর বন্ধুরা, আমি গত 7 বছর ধরে মাশরুম চাষ করছি। তোমরা যদি আমার সঙ্গে মাশরুম চাষ করতে চাও বা আমার থেকে যদি মাশরুম চাষ শিখতে চাও, তো এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আছে নিচে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইন আর অফলাইন দুটোতেই মাশরুম ট্রেনিং দিয়ে থাকি। তো মাশরুম খড়টা কিভাবে আপনারা বাছাই করবেন আমি একদম সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো একটা খড়ের আঁটি, দেখতে পাচ্ছেন কত বড় খড়। এইটা হচ্ছে বর্ষার খড়। সবসময় চেষ্টা করবেন বর্ষার পুরাতন খড় ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। আর নতুন খড় পেলে অসুবিধা নেই, তবুও চেষ্টা করবেন যদি পুরাতন খড় কোথাও পাওয়া যায়, বা যদি আপনি সারা বছরই চাষ করেন তাহলে খড় স্টোর করে রেখে দেবেন। এই খড়টা কাটার পদ্ধতি আমি দেখাচ্ছি। এখানে আমার মা সাহায্য করে সব সময় আমাকে। তো বাড়িতে দেখুন সাপোর্টিংয়ের প্রয়োজন আছে, সাপোর্টিং না হলে কিছু হয় না। তো এই খড়টার কাটার নিয়ম হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি, কিন্তু এরকম বেশি হিসাবে যাবে না। এই মাশরুম চাষ করতে গেলে এই যে বেশি হিসাব 1-1.5 ইঞ্চি চাই, না হলে হবে না, বা ছোটো হয়ে গেলে হবে না, এই সব ভাই এইসব আমি বুঝি না, ঠিক আছে? তো কাটবেন অবশ্যই ছোটো ছোটো কাটবেন, বেশি অনেক খুব বড় করবেন না, খুব ছোটো করবেন না, নিজের মর্জিতে কাটবেন। অত বেশি মাপ করেও কাটার কোনো প্রয়োজন নেই, মোটামুটি একটা সাইজে কাটলেই হলো, ব্যাস। অনেকে বলে যে এত ইঞ্চি চাই এত ইঞ্চি চাই, তা কোনো ব্যাপার নয়, কিন্তু খড়টা যেন ফ্রেশ হতে হবে। কোনো ধরনের ময়লা বা ভেজা খড় সেগুলো হবে না, ভেজা খড় চলবে না। একবার যেগুলো জল পাওয়া যায় খড়গুলি থাকে, সেই খড়গুলি ইউজ করা চলবে না। আর এই খড়ের যে শীষটা থাকে দেখতে পাচ্ছেন, যেটা একদম প্রথম দিকে যে শীষটা, তো এই অংশটা ফেলে দেবেন, ব্যবহার করবেন না। আর আটির নিচের দিকে যে অংশটি আছে সেখান থেকে 4-5 করা একটা বুঝবেন যে নিচেটা নোংরা আছে, সেইটা কেটে দেবেন। তো খড় অনুযায়ী আঁটি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আর খড়গুলি অতি যত্নে একটা ভালো জায়গায় রাখার চেষ্টা করবেন, খোলা আকাশের তলে রাখবেন না, যেখানে জল সবসময় পড়ছে বা বৃষ্টি ফোঁটা পড়ছে, রোদ লাগছে, তো এরকমই কী হয়, খড়টা নষ্ট হয়ে যায়। তো খড়টা একটা নির্দিষ্ট ঘরে রাখার চেষ্টা করবেন, যেমন আমি একটা ঘরে রাখি, তোমাদেরকে দেখাচ্ছি। তো সেরকম ঘর না থাকলেও একটা গাদা করে রাখবেন বা তিপ্পল দিয়ে ঘিরে রাখবেন, যাতে জল না পড়ে। কারণ জল পাওয়া খড়ে মাশরুম চাষ করা যাবে না, খড়ের পুষ্টিগত গুণগুলো নষ্ট হয়ে যাবে, খড় খারাপ হয়ে যাবে। আর আপনারা কি করবেন, স্পনের দোষ দেবে। তো এরকমভাবে কোনো স্পনের দোষ দেবেন না আগে থাকতে। প্রথমে এই খড়টা ঠিক করুন, কারণ একটা বাড়ি করতে যেমন সিমেন্টটা ভালো হওয়া প্রয়োজন আছে, সেরকম মাশরুম চাষের জন্য খড়টাও প্রয়োজন ভালো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমরা যদি মাশরুম চাষে ইন্টারেস্ট থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ মাশরুমের আমি একদম স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। পার্ট 1 থেকে স্টার্ট করেছি, প্রতিটা গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলে আমি শেয়ার করব। তো সাবস্ক্রাইব করুন, আর আসছি নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই।